সজনে ডাঁটার তরকারি অনেকভাবেই অনেকে রান্না করছেন। চলুন আজকে দেখা যাক আমি কিভাবে রান্না করেছি। খুবই সাধারণভাবে সাদামাটা একটা রান্না। আশা করছি সবার ভালো লাগবে। সজনে ডাঁটা রান্না করার জন্য প্রথমে আমরা সজনেগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। অনেকেই কাটার ঝামেলায় সজনে খেতে চান না। আজকে আমি খুব সহজে কিভাবে কাটা যায় সেটা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে একটু থেতো করে খুব সহজে কিন্তু আপনারা চামড়াটা সরিয়ে নিতে পারবেন। আশা করছি যারা নতুন তাদের জন্য অনেক উপকার হবে এই ভিডিওটি। তো একটু ধৈর্য ধরে এভাবে যদি টেনে টেনে উঠানো যায় তাহলে কিন্তু খুব সহজে সজনে থেকে চামড়াটা খুব সহজে রিমুভ করা যায়। তো আমি কয়েকভাবে দেখাবো, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং কি উপকারে আসবে। তো এভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর কিছুটা সজনে আমি এভাবে গোটাগুলো নিয়ে নিব। অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি কিভাবে নিচ্ছি। একটা সজনে আমি যেভাবে প্রথমে দেখিয়েছি সেভাবে একটা সজনে আমি কেটে নিয়েছি। এবার দ্বিতীয় পদ্ধতিতে চলে গিয়েছি। এভাবে ছুরি দিয়ে মাঝখান থেকে একটু কেটে ফেলবো, পুরোটা কিন্তু কাটবো না। একটুখানি কাটার পর দুই দিক থেকে টান দিলে এভাবে আঁশটা আলাদা হয়ে যাবে। আশা করতেছি দেখার মাধ্যমেই খুব সহজে বুঝে যাবেন। আসলে অনেক কিছু বলে বোঝানো যায় না, কিন্তু দেখে অনেক কিছু বোঝা যায় সহজে। তো আশা করছি আপনারাও খুব সহজে মনোযোগ দিয়ে দেখবেন এবং কি সজনে থেকে যে চামড়াটা আছে সেটাও ছাড়ানো অনেকটা ইজিভাবে আপনারা করতে পারবেন। এই যে দেখুন, এভাবে টান দিয়েও কিন্তু আমি খুব সহজে খুব তাড়াতাড়ি সজনে থেকে ডাটা চামড়াটা সরিয়ে নিচ্ছি। খুব সহজে আমি এই চামড়াগুলোকে সরিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর যেগুলো থেকে যায় সেগুলোকে একটু নখ দিয়ে যদি আমি টান দিই খুব সহজে উঠে যায়। তো যারা এভাবে ঝামেলার কারণে সজনে কাটার ঝামেলা মনে করে যারা খান না, তারা এই বোকামিটা করবেন না। প্লিজ বাসায় আনবেন এবং কি আপনারা খাবেন, প্রসেসিং করে রাখবেন, কারণ বছরের একটা সময় সজনে ডাঁটাটা পাওয়া যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন এভাবে খুব ফ্রেশভাবে আমি টান দেওয়ার পরে উঠে গিয়েছে। আমি কিন্তু ভিডিওটাকে স্পিডও বাড়াইনি কিংবা টেনেও দেখাচ্ছি না। যেভাবে আমি কেটে নিচ্ছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। খুব সহজে খুব পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু কাটাকাটিটা করে নিচ্ছি। কেউ এক একজন এক একভাবেই খেয়ে থাকেন। তো আমি আজকে যেভাবে রান্না করব ঠিক সেভাবে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব। ভিডিওটির এ পর্যন্ত এসে যারা লাইক কমেন্ট করেননি প্লিজ লাইক কমেন্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি কারো একান্তই ভালো লেগে যায় প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর যদি আপনার সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানিয়ে যাবেন, আমিও যেন আপনাকে একটু সাপোর্ট করে আসতে পারি। তো মোটামুটি এভাবে তো আমি দুইটা সজনে কেটে নিয়েছি। একদম A to Z কিভাবে কাটছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। এবার চলুন আরেকটা পদ্ধতিতে আমি যেভাবে সজনেটা নিয়েছি সেটা দেখিয়ে দিই। অনেক সময় ডাঁটাটা সজনে ডাঁটাটা একটু বেশি ড্রাই থাকে কিংবা কচি থেকে একটু পরিপক্ক যেটা হয়, তো ওইরকম যদি হয় দেখা যায় যে ছাল একটু খেতে ভালো লাগে না। তো ওই অবস্থায় কি করবেন, ভিতরের যে গোটাগুলো আছে এভাবে একটু ছুরি দিয়ে কেটে নিয়ে এভাবে আলাদা করে নিতে পারেন। আর যদি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেও নিতে পারেন, যেভাবে আপনারা খেতে পছন্দ করেন। তো আমি কিছুটা পরিমাণ সজনের ভিতর থেকে সজনের বিচিটা নিয়ে নিব। পুরোটা আর দেখালাম না, আমি অফ ক্যামেরায় এগুলো নিয়ে নিলাম। এটাকে অনেকে চামিচ দিয়ে নাকি তুলে নেয়, কিন্তু আমার চামিচ দিয়ে তুলতে হয়নি, খুব সহজে আমি আলাদা করে নিতে পেরেছি। রান্নার জন্য আমি একটা মাছ নিয়ে নিলাম। এই মাছটাকে কেটে হলুদ মরিচ মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর তেলে দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিব। আর আজকে সজনে ডাঁটাটা আমি এই মাছ দিয়েই রান্না করব।
মাছটাকে আমি ভাজি করে নিলাম, একদম ভালোভাবে ডিপ ফ্রাই করে নিয়েছি। এরপরে আমি এই তেলেই সজনেটাকে রান্না করে নিব। যে কোনো জিনিস ভাজির পরে সেই তেলে যদি রান্না করা হয় তাহলে কিন্তু স্মেলটা খুব ভালো আসে। তো আমি আরও একটু তেল দিয়ে দিলাম। আর এখানে টমেটো কুচি নিয়েছি, দেশি টমেটো, রসুন কুচি, রসুনটাকে একদম একটু থেতো করে নেওয়া, আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। কেউ চাইলে কাঁচা মরিচটা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু গুঁড়া মরিচটা ব্যবহার করব আর আমার ঘরে ছোট বাচ্চা আছে, তাই আমি বেশি ঝাল দিব না। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন, অনেক মজা হয়। কাঁচা মরিচের ফ্লেভারটা কিন্তু অসাধারণ করে ফেলবে রান্নাটাকে। তো একটু যখন ভাজা ভাজা ব্রাউন কালার হয়ে এসেছে পেঁয়াজগুলো, সেই পর্যায়ে আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণটাকে ব্যবহার করেছি। ভালোভাবে তেলের মধ্যে আমি কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখনও পানিটা ব্যবহার করা হয়নি, মাত্র পানিটা ঢেলে দিলাম। এবার আবারও ভালোভাবে আমি কষিয়ে নেব। অফ ক্যামেরায় অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে ফিরে এলাম আবার। কষানো হয়ে গিয়েছে মশলাটা, এবার সজনে ডাঁটাটা ছেড়ে দিলাম। সজনে ডাঁটাটা দেওয়ার পরেও আমি আবারও ভালোভাবে এটাকে কষিয়ে নিব। আসলে একটা রান্নার স্বাদ রান্নার কষানোর মধ্যেই থেকে থাকে আমার মনে হয়। আমার কেন, প্রত্যেকটা গৃহিণীরই এই কাজটা করে থাকেন। ভালোভাবে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমিও এর ব্যতিক্রম নই। অনেক বেশি তাড়া না থাকলে আমিও কিন্তু অনেকটা সময় নিয়ে কষিয়ে তারপরে রান্না করি। আর যখন সময় থাকে না হাতে, তখন হাতে মেখেই রান্নাটা করে ফেলি। এই যে দেখুন, মশলাটা আবারও কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়াচাড়ার এক পর্যায়ে এসে আবারও পানি দিয়ে দিব, এবং কি পুরোপুরি রান্নাটা এই পানি দিয়েই আমি কমপ্লিট করব। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ঢেলে দিলাম। যদি কারো বেশি ঝোল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আরও পানি দিতে পারেন। তো কিছুক্ষণ রান্নাটা হওয়ার পরে আমি এখানে যে বিচিটা আলাদা করে নিয়েছিলাম সজনে থেকে, সেটা ছেড়ে দিলাম। সজনেটার ডাঁটা, যেহেতু ডাঁটাটা একটু আঁশযুক্ত, তাই ওটা ভালো করে কষিয়েছি। আর বিচিটা অনেকটা নরম, তাই এটাকে আমি পরে ব্যবহার করেছি। এ পর্যায়ে আমি মাছের টুকরোগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা মাছটা অনেকটা সজনে হয়ে আসার প্রায় অনেকটা 80% হয়ে গেলে তারপরেও আমি মাছটা ব্যবহার করেছি। যেহেতু আমি এখানে ডিপ ফ্রাই করে মাছটা ব্যবহার করছি, তাই রান্নাটা হওয়ার একটু আগেই আমি মাছটা দিয়েছি। কেউ চাইলে হাফ ভাজি করে প্রথমেই দিয়ে দিতে পারেন, অথবা কেউ ভাজি ছাড়াও মাছ দিয়ে সজনে ডাঁটা রান্না করতে পারেন। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা এখনও লাইক কমেন্ট করেননি, প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন। আপনার একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। আপনার একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন এবং কি অল অপশানে ক্লিক করে দিন, যাতে করে আমার যে কোনো ভিডিও আপনার মোবাইলে প্রথমেই চলে যায় নোটিফিকেশন আকারে।